পুলিশকে সততার সঙ্গে কাজ করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে সোমবার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হয় আইন ও শৃঙ্খলা পর্যালোচনা সভা। দুর্গাপূজাকে সামনে রেখে কিছু কিছু ক্লাবের বিরুদ্ধে চাঁদা নিয়ে জুলুমবাজির অভিযোগ, পাশাপাশি বিরোধীদের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে যে অভিযোগ, সেই সকল বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে সোমবার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হয় আইন ও শৃঙ্খলা পর্যালোচনা সভা। দুর্গাপূজাকে সামনে রেখে কিছু কিছু ক্লাবের বিরুদ্ধে চাঁদা নিয়ে জুলুমবাজির অভিযোগ, পাশাপাশি বিরোধীদের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে যে অভিযোগ, সেই সকল বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়। আজ পর্যালোচনা বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বৈঠকে আলোচ্য বিষয় তুলে ধরেন। থানায় যদি কোনো অসহায় ব্যক্তি এফআইআর করতে যায়, তার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেন পুলিশকে। পুলিশের প্রয়াস কর্মসূচি নিয়ে নাগরিকদের সচেতন করার উপর জোর দেওয়ার ব্যাপারেও বৈঠকে জোর দেন তিনি। পাশাপাশি রাজ্যের নেশা সামগ্রী নিয়ে বলতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে উত্তর পূর্বাঞ্চলের ভেতর সবচেয়ে বেশি নেশা সামগ্রী আটক করা হয় এবং ধ্বংস করা হয়। নেশা সামগ্রীর ব্যবসা তৃণমূল স্তর থেকে যে করেই হোক বন্ধ করতে হবে। কারা এর পেছনে জড়িত তাদেরকে চিহ্নিত করতে হবে। কোন জায়গায় যদি দেখা যায় যে আইনগতভাবে যে একটা প্রপারলি হয়নি, তো একটু সেই যাতে প্রপারলি আইনটা মানে তার বিচারটা পায়, যিনি এসছেন নির্যাতিত বা নির্যাতিতা, তাকে সেইভাবে বলা যে আপনি এই জিনিসটা করলে আরো বেটার হবে। কারণ অনেক সময় থানাতে গেলাম, একটা এফআইআর করে আসলাম, কিন্তু দেখা গেল যে যখন সেটা কোর্টে যায় খারিজ হয়ে যায়। তো সেই বিষয়টা আমি বললাম, প্রয়াসের উপর জোর দিলাম যে প্রয়াসের যে কার্যক্রম, সেটা সেখানকার যে নাগরিকরা আছে তাদেরকে নিয়ে তাদেরকে সচেতন করা, সেই বিষয়টা আমি বললাম যে এখানে কোন রকম খামতি যেন না হয়। আরেকটা বিষয়, এবার যেহেতু আমাদের দুর্গাপুজো, এখানে দেখুন আমরা বারবার যেটা বলি, 150 বছর পূর্তি হলো আমাদের ত্রিপুরা পুলিশ। ভারতবর্ষের মধ্যে খুব কয়েকটা পুলিশ মানে ডিপার্টমেন্ট আছে যেখানে ভারতবর্ষের মধ্যে 150 বছরে পুলিশ কিন্তু খুব কম সংখ্যা, মানে এত বছর। কাজে আমরা কিন্তু ওনাদের সামনে আমি রেখেছি আমাদের গর্ব যে এত বছর আপনারা কাজ করে এসছেন। তিনি আরো বলেন, নেশা সামগ্রী ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা হয় কিন্তু ছাড়া পেয়ে যায়, তাদের জন্য সাজা হয়, এই দিকে লক্ষ্য রাখতে হবে। প্রতিটি থানায় পুলিশের বড় অফিসারদের ভিজিট করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, অপরাধ দমনে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। সরকারি আইনজীবীদের সঙ্গে পুলিশকে আরো যোগাযোগ বৃদ্ধি করার উপর গুরুত্ব দেন তিনি, যাতে করে বিচার ব্যবস্থা শক্তিশালী হবে বলে উনার অভিমত। পুরনো মামলাগুলিকে পুনরায় ওপেন করারও বিষয় নিয়ে আলোচনা হয় আজকের এই বৈঠকে। ট্রাফিক ব্যবস্থা কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে অচিরেই বৈঠকে বসবেন বলেও জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি ট্রাফিকে কর্মী স্বল্পতা রয়েছে, তাও স্বীকার করেন মুখ্যমন্ত্রী। পুলিশকে সততার সাথে কাজ করার অনুরোধ করেন তিনি, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম তাদের মনে রাখে। আইন শৃঙ্খলার বিষয় নিয়ে কোনো মতে আপোষ করা হবে না বলেও রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।